নমস্কার বন্ধুরা, সরস্বতী ব্লগ এন্ড ডেলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি চালতা আচার। তো দেখুন আমার চালতা গাছ, এই যে দেখতেই পাচ্ছেন চালতা গাছ। আমি দেখুন চালতাটা পেড়ে নিচ্ছি, এই চালতাটা দিয়েই আজকে টক হবে। তো দেখুন চালতাটা আমি পেড়ে নিচ্ছি বন্ধুরা। চালতা কিন্তু গাছে অনেক হয়েছে, আমি একটাই পেড়েছি আর সবাই আশেপাশে সবাইকে দিয়েও দিচ্ছি, কেননা চালতা বেশি দিন গাছে থাকেও না, খারাপ হয়ে যায়, পোকা হয়ে যায়। তো দেখুন আবার তো এবছর নতুন চালতা ধরবে গাছে। তো দেখুন চালতাটা একদম কত সুন্দর লাগছে। দেখুন এই চালতাটাই আমি কেটে আজকে আপনাদের আচার দেখাবো। তো বন্ধুরা দেখুন চালতাটা আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে চালতাটা ছাড়াতে সুবিধা হয়। তো দেখুন এবারে এইভাবে করে করে একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর এর ভেতরে দেখুন একটা থাকে, ফুল থাকে, সেটাও বের করে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফুলটা। তো বন্ধুরা দেখুন আমি প্রথমে এরকম করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবারে এরকম ফালা ফালা করে এবারে ছাড়িয়ে নেব। এইভাবে আমি সমস্ত খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে এরকম সরু সরু করে এর ভেতরেও কিন্তু একটা আঁশ মতো থাকে, সেটাও একটু ছাড়িয়ে নিতে হয়। এই দেখুন উঠে যাচ্ছে, এই দেখুন এরকম টানলে উঠে যাবে। আর এইভাবে আমি সমস্ত চালতাগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা চালতাটা আমি পরিষ্কার করে কেটে ভালো ধুয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এটা একটু হলুদ জলে ফুটিয়ে নেব। এর একটা কষ থাকে, সেই কষটা বেরিয়ে যাবে। চালতাটা কষ থাকে একটা, দেখবেন। তো বন্ধুরা চালটা একটু ভাপিয়ে ফেলে দিলে কি হয়, ওই যে একটা কালো কালো হয় না চালটার মধ্যে, না ভাপিয়ে ফেলে দিলে আর একটু কোষ্টিও থাকে। আর এরকম ভাপিয়ে ফেলে দিলে ওই কোষ্টিটাও হয় না, কালো কালো ভাবটাও কিন্তু হয় না। তো দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার চালতাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিলাম কেননা এর একটা কষ বেরোয়, এই কষটা কিন্তু এই হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে চালতাটা কিন্তু কালো হবে না, এরকম হলদে টাইপেরই দেখতে থাকবে। তো বন্ধুরা দেখুন চালতাটা কত সুন্দর একটা কালার হয়েছে, একটু কালো হয়নি হলুদ দেওয়ার ফলে। তো দেখুন এবার আমি এটাকে নামাবো, নাবিয়ে চালতাটাকে নাবিয়ে জলটা ছেঁকে নিচ্ছি। দেখুন একটা এরকম জাল ফুটো গামলা রেখেছি আমি, মধ্যে আমি এরকমভাবে করে জলটা ছেঁকে নিলাম। তো দেখুন বন্ধুরা এবার আমি এটাকে কিভাবে থেঁতো করছি আপনারাও শিখে নিন। এইভাবে থেঁতো করলে কিন্তু কাপড়ে চোপড়ে কোনো জায়গায় ছিটকে যাবেও না, দাগও হবে না। বেঁধে নিচ্ছি, নিয়ে হাওয়াটা বের করে দিচ্ছি। দিয়ে এবার আমি একটা নোড়া দিয়ে আস্তে আস্তে করে এটা থেঁতো করে নেব। তো দেখুন এইভাবে থেঁতো করে নিলে চালতার আচারটাও কিন্তু ভালো হয়। এই দেখুন এরকমভাবে কত সহজে থেঁতো করা যাচ্ছে। আর আপনাদের আমি এটা থেঁতো করে পরেও দেখিয়ে দিচ্ছি খুলে এটা। আর দেখুন একটু গায়ে কিন্তু ছেটকাচ্ছে না। অনেকেই কিন্তু চালতা কাটতে ভয় পায় যে কাপড়টা দাগ হয়ে যাবে, ছিটকে হবে, কিন্তু এটা কিছুই হবে না। দেখুন এইভাবে কিন্তু থেঁতো করে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন আমি চালতাগুলোকে সব থেঁতো করে নিয়েছি। এইভাবে থেঁতো করে নিলে রসটাও ভালো ঢুকবে চালতাটার মধ্যে। অনেকে কিন্তু থেঁতো করে না, আপনারা চাইলে নাও থেঁতো করতে পারেন। আমি একটু থেঁতো করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এবার আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন চালতাটার মধ্যে। বন্ধুরা আরেকটু আমি দিয়ে দেবো।
হলুদ গুঁড়ো অল্প করে, আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল টক মিষ্টি হবে। একটা বন্ধুরা দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো চিনি। বন্ধুরা চিনিটা দিতে অনেকটাই রস বেরিয়ে গেছে, এবার আমি এটা একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন চালতাগুলো দেখেই বুঝতে পারছেন একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা চালতার আচারটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন কালারটা, এটা এখন গরম আছে বলে এরকম লাগবে, ঠান্ডা হয়ে গেলে আর এই ঝোলটা আর একটু শুকোবে। কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি কাঁচের পাত্রের মধ্যেই কিন্তু আচারটা ঢালবো। প্লাস্টিক কিংবা স্টিলের মধ্যে ঢেলে দিলে আচারটা শরীরের পক্ষে কিন্তু ভালো নয়, ক্ষতি করতে পারে। তো দেখুন কাঁচের জায়গার মধ্যেই আমি ঢালছি, আপনারাও দেখুন কাঁচের জায়গা ঢেলে রাখার চেষ্টা করবেন। ওপর থেকে আমি একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো, এইটা দিলে কিন্তু চাটনির মধ্যে খুব সুন্দর একটা আচারের মধ্যে কিন্তু একটা গন্ধটা ভালো আসবে। তো বন্ধুরা টক ঝাল মিষ্টি চালতার আচারটা আমাদের একেবারেই খাওয়ার জন্য রেডি। তো দেখুন এই টক ঝাল মিষ্টি চালতার আচারটা কিন্তু এই শীতকালে রোদে বসে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর রোদে বসে বসে খান ছাদের উপরে। আমার ভাই ছাদ নেই, আমি নিচে বসেই খাবো। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার সাথে লাইক শেয়ার করে নেবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।